তো আমি আগের বারটি বলেছিলাম যে আমরা মিনু শ্বশুরবাড়িতে একটু ভুল রাস্তা দিয়ে ঢুকেছিলাম, তো যাই হোক। আর এটা হচ্ছে ওদের সামনের দিকটা, সেখান দিয়েই আমরা ঢুকেছিলাম। আর তারপরে তো ঢুকে গাইড আর গ্রুমের খুব সুন্দর সুন্দর সব ফটো সেশন চলছে, সেখানে আমি আর চাইতে মেঘটা এক সাইডে ফার্স্টে দাঁড়িয়েছিলাম, তারপর মিনু আমাকে বসে ডাকছিল। আর এখানে পিছন থেকে হেমা দিদি কেন উঁকি মেরে চলে গেলে এটা আমি খুঁজে পেলাম না। পরে সবাই বললো যে ওদের ওপর ঘরটা একটু দেখবে, তো যেহেতু আমি আগে এসেছিলাম তাই আমি সবাইকে দেখিয়ে নিয়ে গেলাম। আর এসে তো আমি নিজেই টোটালি সারপ্রাইজড, কারণ এই যে ঘরটাকে সাজাবে এটা নিয়ে আমি জানতামই না, এসে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। আমি একটু সুযোগ বুঝে আয়নায় ফটো তুলে নিই, আর তারপরে চলে যাই হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে, মানে স্টলের খাবার দাবারের ওখানে। তো সেখান থেকে হালকা ফালকা কিছু একটা স্ন্যাক্স কিনে। জায়গাটাও খুব সুন্দর করে সাজানো ছিল, কিন্তু আমার একটাও ভালো ভালো ফটো আসেনি। এরপরে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই, আর এরা দুজনে এরকম মাথায় হাত দিয়ে কেন বসে আছে এটা আমি নিজেও জানি না। এটা ছিল মিনু শ্বশুর বাড়িতে ঢোকার মুখে গিয়ে, যেটা আমি উল্টো দিক দিয়ে দেখাচ্ছি। আর এখন বাজে 1:45, আর এখন আমরা এসেছি হচ্ছে বাড়ি। তো সারাদিনে ভীষণ টায়ার্ড, চলো টাটা।